যারা একটা নতুন সাইকেল কিনে ফেলেছেন, নতুন সাইকেল কিনতে চান, তারা আসলে গিয়ার ব্যবহারের যে সঠিক নিয়মটা ওইটা ভালোভাবে জানেন না। আজকের ভিডিওটা দেখার পর গিয়ার ব্যবহারের যে সঠিক নিয়মগুলা ওইগুলো আপনারা বুঝতে পারবেন। আসলে এগুলো যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনার সাইকেলটা অনেক লং টাইম ধরে ইউজ করতে পারবেন। লাস্টে কয়েকটা বোনাস টিপস আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ গাইস আর ওয়াচিং মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে যারা নতুন একটা সাইকেল কিনতে চান অথবা নতুন একটা সাইকেল কিনে ফেলেছেন। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা একটা নতুন সাইকেল কিনে ফেলেছেন, নতুন সাইকেল কিনতে চান, তারা আসলে গিয়ার ব্যবহারের যে সঠিক নিয়মটা ওইটা ভালোভাবে জানেন না। আজকের ভিডিওটা দেখার পর গিয়ার ব্যবহারের যে সঠিক নিয়মগুলা ওইগুলো আপনারা বুঝতে পারবেন। আসলে এগুলো যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনার সাইকেলটা অনেক লং টাইম ধরে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না গিয়ার এবং কি সাইকেলের মধ্যে। এন্ড আপনিও মাঝে মধ্যে বড় ধরনের অনেক দুর্ঘটনা থেকে সেভ পেতে পারবেন। লাস্টে কয়েকটা বোনাস টিপস আছে যেগুলো মানে আমি আপনাদেরকে দিতেছি, এগুলো সচরাচর কেউ বলে থাকে না। তার বেশি কথা না বলে সবাই ভিডিওটা শুরু করা যাক। যারা ভিডিওটা লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রাইডটা শুরু করতেছেন যখন, তখন আপনি ট্রাই করবেন যে গিয়ারটা মানে পিছনের যেটা ওইটার মধ্যে আপনি একেবারে দুই রেখে সাইকেলটা চালানোর। যখন আপনি রাইড করতেছেন দেন তখন ট্রাই করবেন প্রয়োজন অনুযায়ী গিয়ে শিফটিং করার, তাহলে আপনি রানিংও মজা পাবেন দেন সাইকেল চালিয়েও মজা পাবেন। অনেকে একটা নতুন সাইকেল কেনার পর একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে অলওয়েজ তারা মানে পিছনের যে গিয়ারটা ওইটা একে রেখে মানে সাইকেল রাইড করে থাকে না। এটাতে আপনি হয়তো ফার্স্ট ফার্স্ট সাইকেল চালাচ্ছেন, এটার জন্য আপনার কাছে মজা লাগছে, বাট যখন আপনি লং টাইম ধরে সাইকেল চালাবেন মানে মনে হয় না 6 মাস 1 বছর পর, তখন দেখতে পাবেন যে আপনার শরীর আর ফুলাচ্ছে না। আপনি যদি স্ট্যান্ডার্ড হয়ে থাকেন তাহলে প্র্যাকটিসের সময় মানে স্টান করার সময় আপনি ট্রাই করবেন গিয়ার একেবারে দুই রেখে সাইকেল রাইড করার। দেন আপনি যখন নর্মালি সাইকেল রাইড করতেছেন তখন গিয়ার কখনো এক দুই রাখবেন না। আসলে এতক্ষণ ধরে আমি যে স্টেপ ফার্স্টে বলছিলাম এগুলো হচ্ছে রাইড শুরু করার নিয়ম। এখন যে কথাগুলো বলবো ওইগুলো হচ্ছে মানে গিয়ার শিফটিং এর মেন যে সিস্টেমটা ওইটা। আপনি যখন সাইকেল নর্মালি রাইড করতেছেন তখন সামনেরটা যখন একে থাকবে তখন ট্রাই করবেন যে পিছনের যে গিয়ারটা ওইটার মধ্যে ট্রাই করবেন 1 2 3 রাখার ট্রাই করবেন যখন আপনি সাইকেলের গিয়ার সামনেরটা একে রাখতেছেন। যখন আপনার মনে হবে যে না আপনার রেস একটু বাড়ানো দরকার তখন তো আপনি সামনেরটা 2 উঠাবেন। উঠানোর পর পিছনেরটা ট্রাই করবেন, যদি 7 কাটা হয় তাহলে 4 5 রাখার, যদি 8 কাটা হয় ট্রাই করবেন 4 5 6 রাখার। তাহলে দেখবেন যে আপনি রাইড করে মজা পাবেন এবং আপনার পিছনের যে ডেরাটা ওইটাও ভালো থাকবে। তাই আপনাকে এই কথাটা বলে দেওয়া। দেন যখন আপনি সামনের গিয়ারটা উপরে রাখবেন মানে 1 2 3 এর মধ্যে রাখবেন আর কি সামনেরটা, তখন ট্রাই করবেন পিছনের যেটা ওইটা 6 7 8 9 মানে যার যেরকম থাকে। যদি আপনার 7টা থাকে তাহলে 6 7 রাখার। দেন আপনার যদি 8টা থাকে তাহলে 6 7 8 রাখার। দেন আপনার যদি 9টা থাকে পিছনে তাহলে উপরে যতগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে গিয়ার ব্যবহারের মেইন সিস্টেম। দেন এখন আসা যাক নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে না, অনেকে একটা নতুন সাইকেল কেনার পর একটা কমন ভুল করে থাকে, সেটা হচ্ছে না বুঝে গিয়ারের পিছনে যে নাটগুলো থাকে এগুলো টাইট দেয় লুজ দেয়। ট্রাই করবেন এরকম মানে কমন ভুলগুলো না করার। এগুলো করলে আপনার গিয়ার শিফটিং এর যে পারফরমেন্স পাওয়ার কথা আপনি কখনোই পাবেন না। দেন আসা যাক নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে হচ্ছে সাইকেল যখন আপনি চালাচ্ছেন না তখন আপনার গিয়ার ইউজ করার কোনো প্রয়োজন নাই। এটা করার মাধ্যমে যখন আপনি সাইকেলটা তারপর রাইড শুরু করবেন তখন আপনার পিছন থেকে ডেহরা এবং কাটার মধ্যে অনেক প্রেশার ক্রিয়েট হবে, এটা করা যাবে না। তারপর আসা যাক আপনি যখন একটা সাইকেল রাইড করতেছেন তখন যখন আপনি রাইডের মধ্যে রেখে গিয়ে শিফটিং করতেছেন তখন অনেক জোরে প্যাডেলের মধ্যে প্রেশার দিয়ে থাকে, এটা করা যাবে না মতো। আপনি যখন এটা করবেন তখন আপনার ডেরা এবং চেইন কাটা ক্যাঙ্ক এগুলোর মধ্যে অনেক প্রেশার ক্রিয়েট হবে। ট্রাই করবেন আর কি যে যখন আপনি গিয়ে শিফটিং করতেছেন তখন কম প্রেশার প্যাডেলে দেওয়ার জন্য, তাহলে আপনার পিছন সাইডটা ভালো থাকবে। দেন আসা যাক বোনাস টিপসে। আপনাদেরকে ফার্স্ট টাইম বলছিলাম যে আপনার জন্য কয়েকটা বোনাস টিপস বলবো যেগুলো সচরাচর আপনাদেরকে কেউ বলে থাকে না। এখন আসা যাক সে বোনাস টিপস গুলোর মধ্যে। তো বোনাস টিপসের ফার্স্টে হচ্ছে আপনি যখন একটা ভাঙা রোডে সাইকেল রাইড করতেছেন তখন ট্রাই করবেন আপনার সাইকেলের গিয়ার 1 2 3 রেখে সাইকেল রাইড করার। সাইকেলের মধ্যে খুব প্রেশার কম ক্রিয়েট হবে। 2 নম্বর টিপস হচ্ছে আপনি যখন উঁচুতে উঠতেছেন, লাইক মনে করেন ব্রিজ উঠতেছেন, ফ্লাইওভারের দিকে উঠতেছেন, দেন পাহাড়ি কোনো রোডের দিকে উঠতেছেন, তখন ট্রাই করবেন আপনি গিয়ারটাকে লো রেখে সাইকেল রাইড করার। তখন আপনার উঠতেও সুবিধা হবে, দেন আপনার সাইকেলও অনেক কম প্রেশার ক্রিয়েট হবে। দেন সাথে থার্ড টিপসে, সাইকেল কেনার পর আপনি 15 20 দিন সাইকেল রাইড করে ফেলাইছেন, তখন আপনি ফলো করবেন যে আপনার পিছনের টায়ারটা এন্ড আপনার যত নাম্বার গিয়ার মধ্যে সাইকেলটা আছে ওইটা কি সোজা আছে কিনা। যদি দেখেন সোজা থাকে তাহলে বুঝবেন যে আপনার সাইকেল ঠিক আছে, আর যদি না থাকে তাহলে বুঝবেন যে আপনার সাইকেলের মধ্যে সমস্যা ধীরে ধীরে হচ্ছে। দেন এটার জন্য আপনি ট্রাই করবেন আপনি পার্শ্ববর্তী একজন মেকানিক্সকে দেখানো। দেন আসা যাক লাস্ট বোনাস টিপসে। অনেকের মধ্যে একটা প্রবলেম থেকে থাকে অকারণে অহেতুক প্যাডেলটা পেছন দিকে ঘুরানো। অনেকে যখন সাইকেলটা সামনের দিকে প্যাডেল দিয়ে রেস উঠে যায় তখন মানে অনেকে এটাকে পিছন দিকে পা দিয়ে ঘুরে, এভাবে ঘুরে। দেখছেন যে আসলে এটার মধ্যে সমস্যা আছে মনে হয়, যার কারণে পিছন দিকে ঘুরালে পিছন দিকে ঘুরে না। এটার কারণে যে কোনো সময় আপনার ডেরা ভেঙে যেতে পারে। দ্যাটস ওয়াই এটা ভুলও করা যাবে না। তো আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আসসালামু আলাইকুম গাইস।